বীরভূমের সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণ। সাঁইথিয়ার বড়শিজা গ্রামে বাড়ির ভেতরে বিস্ফোরণের ঘটনা। আর বিস্ফোরণ হওয়ার পর বাড়ির দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠছে। বিস্ফোরণের বিষয়টি ধামাচাপা দিতেই কি দেওয়াল ভেঙে ফেলা হয়েছে, উঠছে এই প্রশ্ন। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি ঘটেছে, কি অভিযোগ? যেটা জানা যাচ্ছে যে আজকে ভোর 5টা নাগাদ সাঁইথিয়া থানা বড়শিজা গ্রামে সেখানে একটি বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে বাড়ির যে দেওয়াল, সে দেওয়ালে একটা অংশ উড়ে যায় এবং এই দেওয়ালটি ছিল পাকা দেওয়াল এবং সেই দেওয়ালের অংশ উড়ে যায়। তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল। এবং এই বিস্ফোরণের ঘটনা সামনে আসতেই তারপরে দেওয়াল ভাঙার অভিযোগ উঠেছে এবং গ্রামবাসীরা যেটা জানিয়েছেন যে ভোর 5টার সময় যখন তারা ঘুমিয়েছিলেন হঠাৎ করে বিকট শব্দ হয় এবং তারপর তারা উঠে দেখেন যে বাড়ির দেওয়ালের একটা অংশ উড়ে গেছে এবং বাড়ির ভেতরে কেউ ছিল কিনা সেটাও পরিষ্কার নয়, কারণ সেই বাড়ির যে মালিক তিনি পলাতক ছিলেন ঘটনার পর থেকে। এবং তারপর আমাদের কাছে যে ছবি এসেছে তাতে আমরা দেখেছি যে বিস্ফোরণের পরে যে অবস্থা, দেওয়াল ভেঙে গেছে এবং তার পরবর্তী যে ছবি এসেছে সেটা হচ্ছে দেওয়ালটাকে একদম পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। ওখানে বোঝাই যাচ্ছে না যে একটা দেওয়াল ছিল, সেখান থেকে বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল। এবং এই ঘটনার খবর পেয়ে সাঁইথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে সেখানে বোমা মজুদ রাখা হয়েছিল না সেখানে বোমা বাঁধার কাজ চলছিল। যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে দুটি জিনিসকে লক্ষ্য রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তারা তল্লাশি চালাচ্ছে যে বাড়ির মালিক সে কোথায় গেছে বা তার পরিবারের কেউ আহত কিনা সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে সাঁইথিয়া থানা পুলিশ। ধন্যবাদ ভাস্কর। বিএসএফ এর কনস্টেবল পুনাম কুমার সাউ, তার বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কোনো খোঁজ পাননি তার ছেলের। সরাসরি আমরা তার বাবা মার সাথে কথা বলে নেবো, দুশ্চিন্তায় তারা রয়েছেন। আজকে ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা রয়েছে। আপনাদের কি এখনো পর্যন্ত বিএসএফ এর তরফে কিছু জানিয়েছে? ছেলের কোনো খোঁজ পেয়েছেন আপনারা? আমি ছেলের খোঁজ পাইনি, শুধু কালকে রাত্রিবেলা 10টার সময় ওখানকার সিও ফোন করেছিল কি আমাদের ফ্ল্যাগ মিটিং চলছে, চেষ্টা করছি, এই কথা বলে আমাদেরকে লাইন কেটে দিল। আর কিছু বলেনি। মানে আমাদের চেয়ারম্যান সঙ্গেও কথা হয়েছে, ওনার কথা বললেন। ওনারা বললেন কি স্যার যতই তাড়াতাড়ি হোক, বাবা মা অবস্থা ঠিক নেই, ওর ওয়াইফের অবস্থা ঠিক নেই, তার যত তাড়াতাড়ি হোক ওদেরকে রিলিজ করা যাক, এই কথা বলে আমাদের ফোনটা কেটে দিল। তারপরে কোনো ফোন আসেনি। উদ্ভূত হওয়ার কথা আছে, সেই নিয়ে কিছু বলেছে? না, এসব কিছু বলেনি। আমি এখন পর্যন্ত কিছু খবর আসেনি। কবে শেষবার এসেছিল আপনার ছেলে বাড়িতে? দোলের পর গেল, এই 20-25 দিন হলো গেল। কতদিন ধরে বিএসএফ এ রয়েছে চাকরিরত অবস্থা? 18 বছর হয়ে দেশ সেবা 18 বছর থেকে করছে। सब कुछ यही के बात बोलता है, हम चाहते हैं ममता दीजिए, हमारे लड़का के सेवा किया समाज के। अब लड़का हमारा सामने बड़ा बढ़िया से आ जाओ, उतने हम चाहता नहीं, और कुछ नहीं बोलने सकते हैं, पर बोलने के नहीं सकती है।